এর আমাদের নেত্রকোনা জেলাধীন দুর্গাপুর থানায় মাদ্রাসাতুল ইনসাফ ফারুকপাড়া এই মাদ্রাসার বাউন্ডারি নেটে এই প্রাণীটি পাওয়া গিয়েছে। আসলে আজকে আমরা সন্ধ্যার পর একটা খবর পাই যে দুর্গাপুর উপজেলার ফারাংপাড়ার মাদ্রাসাতুল ইনসাফ মাদ্রাসায় প্রাঙ্গণে একটি আজব প্রাণী পাওয়া গেছে এবং প্রাণীটিকে তারা আটক করে নিরাপদে রেখেছে। আমরা সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং যে দেখি যে এটি একটি লজ্জাপতি বানর। এটি বিরল প্রজাতির একটি বানর এবং খুব দুর্লভ প্রজাতির একটি বানর। এই বানরটি এর আগেও আমরা এই এলাকা থেকে বেশ কয়েকটি উদ্ধার করেছি। মূলত এই প্রাণীগুলো হয়তো খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসেছে এবং মূলত এরা রাতে যেহেতু চলাফেরা করে, রাতে যেহেতু এদের বিচরণ, তাই হয়তো ভুল কর্মে বা খাদ্যের সন্ধান। আমরা এটা নেত্রকোনা জেলা দুর্গাপুর থানায় পাহাড়ি এলাকা, গ্রামের নাম ফারুকপাড়া। এখানে আমাদের একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাটির নাম মাদ্রাসাতুল ইনসাফ। আমরা মাগরিবের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসেছিলাম। আমাদের মাদ্রাসার বাউন্ডারি নেটে দেখলাম এই প্রাণীটি হেঁটে হেঁটে যাচ্ছে। তখন একটি আজীব প্রাণী মনে হলো। আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হয়ে দেখলাম যে এটি একটি দুষ্প্রাপ্য বানর, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় লজ্জাপতি বানর বলা হয়। তখন আমরা এটাকে কৌশলে ধরে এটি খাঁচায় বন্দি করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে আমরা ফোন দিয়েছি। তখন ওখান থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে এসে এই প্রাণীটাকে তারা গ্রহণ করেছেন এবং ওনারা আমাদের মাদ্রাসার পার্শ্ববর্তী যে পাহাড় আছে সেই পাহাড়ে সেটিকে অবমুক্ত করবেন। আমরা যারা দেশবাসী আছি, আমাদের সম্মুখে দুষ্প্রাপ্য যত প্রাণী পড়বে, আমরা প্রাণীগুলোকে হত্যা না করে আমরা সচেষ্ট হব এবং চেষ্টা করব প্রাণীগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করে উপজেলা প্রাণী সম্পদ বা অন্যান্য যে প্রাণী সংরক্ষণের যেসব স্বেচ্ছাসেবক সংগঠন আছে তাদের কাছে আমরা প্রাণীগুলো হস্তান্তর করব, যেন এই প্রাণীগুলোর আয়ু দীর্ঘায়িত হয় এবং এই প্রাণীগুলো স্বাভাবিক জীবন ফিরে পায়।